আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররমকে শাহরুল্লাহ বলেছেন, আল্লাহর মাস। সুবহানাল্লাহ বলবেন না? শাহরুল্লাহ মানে কি? আল্লাহর মাস। হাদিসের ভাষায় শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস হচ্ছে মুহররম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের যে আয়াতটা তেলাওয়াত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি ইতনা আশারা শাহরা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাসের হিসাব হচ্ছে 12টা। কয়টা? যারা জবাব দিলেন না, বুঝতেছেন আমার কথা? মাসের হিসাব কয়টা? 12টা। ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ যেদিন এই আসমান জমিন সৃষ্টি করেছেন সেই দিন থেকে আল্লাহর কাছে মাসের হিসাব কতগুলা? 12টা। মিনহা আরবাতুন হুরুম, আর এই 12 মাসের ভিতরে 4টা মাস আছে যেগুলো অত্যন্ত মর্যাদা সম্পন্ন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আপনি দেখবেন এই যে পৃথিবীর লক্ষ কোটি বছর বয়স, এই টোটাল সময়েও পৃথিবীতে কেউ কোনোদিন 13 মাসেও বছর বানাতে পারে নাই, 10 মাসেও বছর বানাতে পারে নাই। বছর কয় মাসে? 12 মাস। এই 12 মাসে যে আল্লাহ রাব্বুল আলামিন বছর বানালেন, এর প্রথম মাস কোনটা হবে? এটার ব্যাপারে খলিফাতুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামানের গভর্নরকে একটা চিঠি লিখলেন, একটা নির্দেশ দিলেন। উনি বললেন যে শাবান মাসের ভিতরে এই নির্দেশটা তুমি কার্যকর করবে। কি মাস? শাবান। পরবর্তী হজের সফরে যখন ইয়ামানের গভর্নরের সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেখা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন যে তুমি কি নির্দেশ বাস্তবায়ন করেছো? উনি বললেন, খলিফাতুল মুমিনিন আপনি তো লিখছেন শাবান মাসের নির্দেশটা কার্যকর করো, কিন্তু কোন বছরের শাবান মাস এটা তো আপনি বলেন নাই, কারণ তৎকালীন সময় পর্যন্ত ইসলামিক কোনো বর্ষ পৃথিবীতে ছিল না। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বড় বড় কিবারে সাহাবা, বড় বড় সাহাবা হযরত উসমান ইবনে আফফান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু যর গিফারি, বড় বড় সাহাবীদেরকে নিয়ে বসলেন যে ইসলামী সন এটা কোন জায়গা থেকে শুরু হতে পারে, কিভাবে করা যেতে পারে। তো কেউ কেউ পরামর্শ দিল খলিফাতুল মুমিনিন হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ যে দিনে আসমান থেকে জমিনে পাঠিয়েছেন, আল্লাহ বলছেন ফাহবিতু মিনহা, আদম হাওয়া তোমরা জান্নাত থেকে কি করো? নেমে যাও। এই যে ফাহবিতু, হুবুত মানে হচ্ছে উপর থেকে নিচে নামা। তো এটাকে দেখবেন বিভিন্ন ক্যালেন্ডারে বলা হয় বিভূতি সন। হযরত আদম আলাইহিস সালাম যে সময় পৃথিবীতে অবতরণ করেছেন ওই সময় থেকে বছরের গণনা শুরু হোক। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খলিফাতুল মুমিনিন যেদিন ইস্তাওয়াত সাফিনাতু নূহ আলাল জুদি, হযরত নূহ আলাইহিস সালামের নৌকাটা যেদিন জুদি পর্বতে অবতরণ করেছিল ওই দিন থেকে বছরের গণনা শুরু হোক। কেউ কেউ বললেন খলিফাতুল মুমিনিন যেদিন আব্রাহার হস্তি বাহিনী বাইতুল্লাহ ভাঙার জন্য এসেছিল, হস্তি বছর, আরবিতে বলা হয় আমুল ফিল, এই হস্তি সন থেকে বছরের গণনা শুরু হোক। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমিরুল মুমিনিন তার চেয়ে বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আল্লাহর নির্দেশে হিজরত করে মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় গমন করেছিলেন, ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের ওই দিনটাকেই আমরা বছর হিসেবে হিজরি সন হিসেবে গ্রহণ করি। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই প্রস্তাবটা মনোভূত হলো, উনি ওইটা থেকে হিজরি সন গণনা, ইসলামী শরিয়াতের হিজরি বর্ষ শুরু হলো। বলেন না সুবহানাল্লাহি বিহামদিহি। এই জন্য ইসলামী শরিয়াতের হিসাব গণনা, মাস গণনার ক্রাইটেরিয়া হচ্ছে আমরা হিজরি সন গণনা করি। কেননা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ওয়াশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, নিশ্চয়ই সূর্য এবং চাঁদকে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব গণনার জন্য দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন।
শুধু তাই নয়, একবার আল্লাহর হাবিব সরকারে দো জাহা সুলতানে মদিনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মক্কার বেদুইনরা চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করলো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এটাকে কোট করেছেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস। হে নবী, তারা আপনার কাছে চাঁদ সম্পর্কে জানতে চায়, আপনি বলেন হুয়া মাওয়াকিতু লিন-নাস, এটা হচ্ছে মানুষের ওয়াক্ত হিসাব গণনার সময়। সুবহানাল্লাহ বলবেন। তাহলে এভাবে আমরা হিজরি সন পেলাম। এই হিজরি সনের প্রথম মাস হচ্ছে মুহররম। কি মাস? এই মুহররম কতটা সম্মানিত আল্লাহর কাছে, সুবহানাল্লাহি বিহামদিহি। হাদিস শরীফে এসেছে আল্লাহর হাবিব ইরশাদ করেন, কুবিলাত তাওবাতু আদম। মুহররম হলো সেই মাস যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের তওবা কবুল করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। ইস্তাওয়াত সাফিনাতু নূহ আলাল জুদি। শুধু তাই নয়, হযরত নূহ আলাইহিস সালামের নৌকাটাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রচন্ড ঝড়ের কবল থেকে রক্ষা করে জুদি পর্বতে যেই দিন আরোহণ করেছিলেন সেই দিনটাও ছিল মুহররম। বলেন না সুবহানাল্লাহ। নাজ্জাল্লাহু বনি ইসরাঈল মিন আদুইহিম। আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাঈলকে শত্রুর কবল থেকে রক্ষা করেছিলেন, সেই দিনটাও ছিল মুহররম। সুবহানাল্লাহ বলেন। নাজ্জাল্লাহু ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম মিনান নার। আর যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন নবী ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে নমরুদের আগুনের কুণ্ডলী থেকে রক্ষা করেছিলেন, সেই দিনটাও ছিল মুহররম। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইস্তামা ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম মা আবিহি। যেদিন হযরত ইউসুফ আলাইহিস সালাম হারিয়ে যাওয়ার পরে তার বাবা ইয়াকুব আলাইহিস সালামের সাথে প্রথম মিলিত হয়েছিল, সেই দিনটাও ছিল মুহররম। বলেন না সুবহানাল্লাহ। খুশি হন না? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই মুহররমের 10 তারিখ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত বড় বড় ঘটনাগুলো ঘটেছে, এই সব ঘটনার মিলনস্থল হচ্ছে মুহররমের 10 তারিখ, এই মুহররম মাস। বলেন না সুবহানাল্লাহ। সেই মুহররম মাসে, আল্লাহর মাস, মুহররম কার মাস? আল্লাহর মাস। আল্লাহর হাবিব বলছেন শাহরুল্লাহ, আল্লাহর মাসে আল্লাহর ঘরে আল্লাহর মেহমান হয়ে যারা এসেছেন, খুশি না বেজার? একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই মুহররম আসলে মুমিন হৃদয়ে যেমন ভালোবাসার আনন্দের আবেগ উদ্দোলিত হয়, তদ্রূপ এই মুহররম মাস আসলে মুমিন হৃদয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের নির্মম ইতিহাস মনে পড়ে, মুমিন হৃদয়ে ব্যথিত হয়। ঠিক কিনা বলেন? হযরত হুসাইন কে ছিলেন? আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। নিশ্চয় ইমাম হাসান হুসাইন জান্নাতি যুবকদের সর্দার। বলেন না সুবহানাল্লাহ। অতএব আমরা যখন জান্নাতে যাব, আমরা তো যুবক হয়ে যাব, ঠিক কিনা বলেন? আমাদের সর্দার কে হবেন? হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। ইমাম হুসাইন, সুবহানাল্লাহি বিহামদিহি। ইমাম হুসাইন কেমন ছিলেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করেছেন, ইন্না হুসাইনা কানা আশবাহু বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিশ্চয়ই হুসাইন দেখতে আমার নবীর মতো ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম হুসাইনকে দেখলে মনে হতো যেন আল্লাহর নবীকে দেখছেন। সুবহানাল্লাহ বলেন। তার মাথার উপর থেকে কোমর পর্যন্ত দেখতে হুবহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ছিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত, শুধু শুধু তাই নয়, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জন্মগ্রহণ করবেন, হযরত হুসাইন জন্মগ্রহণ করেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মুবারকে। সুবহানাল্লাহ বলেন। সেই ঘর, যেই ঘরে হযরত জিবরিল আমিন আল্লাহর হাবিবের জীবন দশায় 24,000-এর বেশি বার এসেছে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য যারা হজ করেছেন বা উমরা করেছেন, মদিনাতুল মুনাওয়ারায় একটা দরজা আছে, বাবু জিবরিল। বাব মানে দরজা, জিবরিল মানে জিবরিল আলাইহিস সালামের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে দরজা ছিল 2টা। কয়টা?
একটা দরজা দিয়ে সবাই যাতায়াত করতো, আর একটা দরজা ছিল খাসাতান লিজিবরিল, জিবরিল আমিনের জন্য খাস, কারণ জিবরিল আমিন এই দরজা দিয়ে ওহী নিয়ে আসতেন। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিত অবস্থায় জিবরিল আমিন 24,000 বার রাসূলের কাছে এসেছে। সুবহানাল্লাহ বলেন। এই সেই পবিত্রতম ঘরে হযরত হুসাইন জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বিহামদ। আল্লাহর হাবিব নানার মন কেমন খুশি হয় দেখেন না, নাতি জন্মগ্রহণ করলে। হযরত হুসাইন যখন জন্ম নেন নাই, হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইন জন্মের আগে বারবার ঘরে আসতেছে আর বলতেছে আমাকে নাতি দাও, আমাকে নাতি দাও। সুবহানাল্লাহ বলে। হযরত হুসাইন যখন জন্মগ্রহণ করেন, উনি নির্ধারিত সময়ের 2.5 মাস আগে জন্মগ্রহণ করেছেন। প্রি ম্যাচিউর বলে যাকে, অর্থাৎ ওনার এই হাত পা চোখ নাক এগুলো একেবারে ফুলফিল হয় নাই। এই অবস্থায় হযরত হুসাইন পৃথিবীতে এসেছেন এবং হযরত হুসাইনের জন্মের সময় হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি অসুস্থ ছিলেন, এমন অসুস্থ যে উনি ওনার সন্তানকে দুধ পান করাতে সক্ষম নন। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হুসাইনকে কোলে নিলেন, রহমতের আঙুলটা হযরত হুসাইনের মুখে দিলেন। হযরত হুসাইন আস্তে আস্তে চুষে চুষে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙুল মোবারক থেকে জান্নাতি দুধ খেতে লাগলেন। সুবহানাল্লাহ বলে। হাদিসের কিতাবে আসছে যে হুসাইন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙুল চুষতেন, একবার চোষা দিলে 2 দিন ইমাম হুসাইনের আর ক্ষুধা লাগতো না। সুবহানাল্লাহ বলবেন না? কয়দিন? 2 দিন। এই জন্য তার সিরাতের কিতাবে আসছে লাবাতা লাহমু হুসাইনিন মিন লাহমি রাসূলিল্লাহ, নিশ্চয়ই রাসূলের দেহ থেকে, রাসূলের গোশত থেকে হযরত হুসাইনের দেহ, হুসাইনের গোশত গঠিত হয়েছে। সুবহানাল্লাহ বলে। এই ছিল হযরত হুসাইন সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সর্দার। ঠিক কিনা বলেন? অথচ আজ দুঃখের বিষয় আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা ইমাম হুসাইনকে খাটো করে তারা ইজিদকে রহমতুল্লাহ আলাইহি বলে। আছে না নাই? একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরে ভাই, ইজিদকে মোহাব্বত করলে, ইজিদকে রহমতুল্লাহ আলাইহি বললে আপনার কোনো সওয়াব, ইজিদের কোনো ফজিলত কোনো হাদিসে বর্ণিত হয়েছে? কথা বলে না। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কতটা মর্যাদা দিয়েছেন, সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহে লা ইউমিনু কলবুন মান লা ইউমিনু হুসাইনান, সেই ব্যক্তি তার ঈমান, সেই কলব পরিপূর্ণ মুমিন হতে পারবে না, ঈমানের দাবিতে পরিপূর্ণ হতে পারবে না, যার ঈমান, যার কলব ইমাম হুসাইনকে মোহাব্বত না করবে, ইমাম হুসাইনের উপর বিশ্বাস না নিবে। সুবহানাল্লাহ বলে। অতএব এই ইমাম হুসাইনকে বাদ দিয়ে যারা এজিদ প্রীতি দেখায় তাদের জান্নাত কার সাথে হবে? কথা বলে না, এজিদের সাথে। কোনো সন্দেহ আছে? নজরুল ইমাম হাসান হুসাইনের মোহাব্বতে কত সুন্দর কবিতা লিখেছে। সুবহানাল্লাহ। আমি যদি আরব হতাম মদিনারি পথ, আমি যদি আরব হতাম মদিনারি পথ, যেই পথে মোর হেঁটে যেতে নূর নবী হযরত, আমি যদি আরব হতাম মদিনারি পথ, হাসান হোসেন হেসে হেসে নাস্ত আমার বক্ষে সে, হাসান হোসেন হেসে হেসে নাস্ত আমার বক্ষে সে, চোখে আমার
বইত নদী পে সেনে আমার, আমি যদি আরব হতাম মদিনারি পথ। জোরে বলেন না সুবহানাল্লাহ। নজরুল এই কবিতা লিখেছে, সুবহানাল্লাহ। আল্লাহ তাকে জাতীয় কবির মর্যাদা দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। তার অন্তিম যে ইচ্ছা ছিল, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গোর থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পায়। এই নজরুল বেচারা কিন্তু খুব বড় আমলদার আল্লাহওয়ালা লোক ছিলেন। মুখে দাড়ি নাই, বিয়ে করছিলেন উর্মিলা দেবী, 5 ওয়াক্ত নামাজ পড়তো কিনা তাও জানি না, কিন্তু রাসূলের মহাব্বত, আহলে বায়তের মহাব্বত তাকে এই মর্যাদা, শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ বলে। অতএব ইয়াজিদকে ভালোবাসলে আপনার কোনো ফজিলত নাই, কিন্তু ইমাম হুসাইনকে যদি ভালোবাসেন, কারণ আল্লাহর হাবিব বলছেন হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার থেকে আর আমি হুসাইন থেকে, বলেন না সুবহানাল্লাহ। এই সেই হুসাইন যিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে তার জীবন সূচনা থেকে 7 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে লালিত পালিত হয়েছে, সুবহানাল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোনালী শাসনকাল দেখেছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর সোনালী শাসন ব্যবস্থা দেখেছেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এর ইনসাফ দেখেছেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা এর উদারতা দেখেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর শাসন ব্যবস্থা দেখেছেন, সুবহানাল্লাহ বলেন। এই হুসাইনকে যে ইয়াজিদ হত্যা করেছে, সে ইয়াজিদ কখনো প্রকৃত মুসলমান হতে পারে না, ঠিক কিনা বলেন ভাইরা। আবার অনেক ইসলামিক স্কলার বাংলাদেশে তো অভাব নাই, কেউ কেউ বলে যে যে সময় ইয়াজিদ খলিফা হয়েছিল ওই সময় ইয়াজিদের চেয়ে বড় কোনো দূরদর্শী সাহাবী ছিল না, নাউজুবিল্লাহ বলবেন না। অর্থাৎ তার থেকে বড় কোনো সমন্বয়ক, সেনানায়ক, যোগ্য লোক ছিল না, যার কারণে ইয়াজিদকে খলিফা বানানো হয়েছে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। ইয়াজিদ কেমন বড় খলিফা ছিল, আপনাদের একটু ইয়াজিদের জীবনকাল শোনাবো। ইয়াজিদ খেলাফতের মসনদে অধিষ্ঠিত হয়েছে 60 হিজরিতে। কত হিজরিতে? 60 হিজরির রজব মাসে হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছেন। ইয়াজিদ খেলাফতের মসনদে অধিষ্ঠিত হয়েছেন। তিনি মাত্র 3.5 বছর খেলাফতের দায়িত্ব ছিলেন। কত বছর? কথা বলে না, 3.5 বছর। আপনারা কি আমার কথা বুঝতেছেন? বলেন তো ইয়াজিদ কত বছর খেলাফতে ছিলেন? 3.5 বছর। এই 3.5 বছরে তার আমলনামাটা আপনাদের শোনাই। সে প্রথম খলিফা হয়ে সর্বপ্রথম যে কাজটা করছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে নির্মমভাবে শহীদ করেছে। নাউজুবিল্লাহ বলবেন না। 61 হিজরি, 62 হিজরিতে সে মদিনাতুল মুনাওয়ারা আক্রমণ করছে। মদিনাতুল মুনাওয়ারা 3 দিন পর্যন্ত মদিনাতুল মুনাওয়ারার মসজিদে কোনো আজান হয় নাই। মসজিদে নববীতে সৈন্যরা ঘোড়া বেঁধেছে। এই কাজ হচ্ছে তার খেলাফতের 2য় বছর। আর মরার বছর তিনি যেই কর্মটা করেছেন, তিনি ওই বছর কাবা শরীফে আক্রমণ করেছে। নাউজুবিল্লাহ বলবেন না। আচ্ছা বলেন, সময় পাইছে 3.5 বছর। এই 3 বছরে প্রথম বছরে কি ঘটাইছে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর শাহাদাত। 2য় বছর আক্রমণ করছে কোথায়? মদিনাতুল মুনাওয়ারা। 3য় বছর মক্কায়। এই ইয়াজিদ কখনো ইসলাম মুসলমানদের প্রতিনিধি হতে পারে? আপনার মন কি বলে ইসলাম মুসলমানদের প্রতিনিধি হতে পারে? অতএব ইয়াজিদ কখনো রহমতুল্লাহ আলাইহি হতে পারে না। সম্মানিত সুধী ভাইরা আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফা থেকে চিঠি লেখা হলো, সাইয়েদিনা হুসাইন আপনি চলে আসেন, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব। বড় বড় কিবারে সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, ওনারা নিষেধ করলেন যে ইমাম হুসাইন আপনি কুফায় যাবেন না। কুফার মানুষ গাদ্দার, এদের মধ্যে দ্বিচারিতা বেশি, এদের মুখে এক কথা মনে আর এক কথা। আপনি কুফায় যাবেন না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ নিলেন না। উনি বললেন কুফার মানুষ আমার হাতে বায়াত নিতে চায়। ইমাম হুসাইন কুফার দিকে রওনা হয়ে গেলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি সংক্ষেপ করে দিচ্ছি, যখন কুফায় রওনা হয়ে গেল তখন ইয়াজিদ
উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে ইমাম হুসাইনকে দমন করার জন্য উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে পাঠালেন কুফায়। উনি কুফায় আসলেন। আসার পরে হুর তামিমি নামক এক সেনাপ্রধানকে 2000 সৈন্য দিয়ে পাঠালেন ইমাম হুসাইনের পথ রোধ করার জন্য। ইমাম হুসাইনের সঙ্গে তখন মাত্র 72 জন সঙ্গী। কতজন? 72। এর অধিকাংশ ছোট বাচ্চা, মহিলা, প্রাপ্তবয়স্ক যোদ্ধা আছে খুব অল্প কিছু। ইমাম হুসাইন তো যুদ্ধ করার জন্য যান না, ঠিক কিনা বলেন? হুর তামিমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পথ রোধ করলো। বললেন, ইমাম হুসাইন, ইয়াজিদের নির্দেশ, আপনাকে যেখানে দেখবো সেখানে থামায় দেওয়া, আপনি যেতে পারবেন না। এরপরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তার কিছুদিন পরে আমর ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর নেতৃত্বে আরো 4000 সৈন্য, আগে 2000 পরে 4000, মোট কত? 6000। এই 6000 সৈন্য দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে তাকে থামিয়ে দেওয়া হলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, কুফাবাসী, তোমরা আমাকে চিঠি লিখেছো আসার জন্য, আমি তোমাদের দাওয়াতে এসেছি। এখন যদি তোমরা আমাকে না চাও তাহলে আমাকে যাওয়ার অনুমতি দিয়ে দাও, আমি ফিরে যাই। অযথা রক্তপাতের তো কোনো দরকার নাই। কিন্তু উবাইদুল্লাহ ইবনে জিয়াদের দরবার থেকে বলা হতো যে, সর্বপ্রথম তুমি আগে ইয়াজিদের বায়াত নাও, এরপরে আমরা বিবেচনা করবো আপনাকে ছাড়া যাবে কি যাবে না। ইমাম হুসাইন বললেন, ইয়াজিদের মতো একটা বদবখ্ত, একটা খারাপ মানুষের হাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র কোনোদিন বায়াত গ্রহণ করতে পারে না। সুবহানাল্লাহ। কারণ ইয়াজিদের বায়াত হয়েছিল, বায়াত নেওয়া হয়েছিল জুলুম করে, অন্যায় করে, তলোয়ারের ভয় দেখিয়ে, ঠিক কিনা বলেন? এটার আবার লম্বা ইতিহাস। মুগীরা বিন শুবা একবার আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার একটা দ্বন্দ্ব হয়েছে। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব নাখোশ তার উপর। এখন খলিফার মনোরঞ্জন করার জন্য উনি ইয়াজিদকে ডেকে বললেন, ইয়াজিদ, তোমার বাবা যখন খেলাফতের দায়িত্ব গ্রহণ করে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যুদ্ধ, 70,000 সাহাবী মারা গেছে, কি বিভীষিকাময় অবস্থা, আর তোমার যে কোয়ালিফিকেশন, মাশাআল্লাহ, অতএব তুমি যদি খলিফা হইতে চাও তাহলে একটাই পথ, সেটা হচ্ছে তোমার বাবার জীবন দশায় তোমার বাবাকে বলো তোমার বাবা যেন মুসলিম মিল্লাতের থেকে বায়াত নিয়ে নেয় তার মৃত্যুর আগে তোমার জন্য। ইয়াজিদ গেল বাবার কাছে, গিয়ে বলছে, বাবা, আপনি ইন্তেকালের পূর্বে যদি আমার পক্ষে সমস্ত মুসলমানদের বায়াত নিয়ে নেন তাহলে তো অযথা রক্তপাত এড়ানো যায়। আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে হেসে দিছে, বলছেন, ইয়াজিদ, তোর এই বুদ্ধিটা কে দিস? কারণ তোর মতো নির্বোধের মাথা থেকে তো এরকম বুদ্ধি আসার কথা না। সুবহানাল্লাহ বলে। তোর মতো নির্বোধের মাথা থেকে তো এরকম ক্রিটিক্যাল বুদ্ধি আসার কথা না, এই বুদ্ধিটা কে দিস? তিনি বললেন, মুগীরা বিন শুবা দিয়েছে। মুগীরা বিন শুবাকে ডাকা হলো। তখন মুগীরা বিন শুবা বললেন, আমিরুল মুমিনিন, আপনি চিন্তা করেন না, এই বায়াতের যত দায়িত্ব এটা আমি নিতেছি। কিভাবে? উনি করলেন কি, তৎকালীন ইসলাম মুসলমানরা 8টা প্রদেশে বিভক্ত ছিল। কতগুলো? 8টা প্রদেশ। উনি 8টা প্রদেশের প্রতিটা প্রদেশে গিয়ে টাকা দিয়ে 200 দিরহাম দিয়ে লোক ভাড়া করলেন, 10 জন 20 জন। এই 8টা প্রদেশ থেকে এই লোকগুলো যাবে, গিয়ে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছেন যে, আমরা চাই আপনার পরে ইয়াজিদ খলিফা হোক। নাউজুবিল্লাহ বলবেন না? টাকায় ভাড়া করা। হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সব প্রদেশ থেকে বায়াত নিলেন, কিন্তু মদিনার যে গভর্নর, উনি চিঠি লিখলেন, মদিনার লোকজন ইয়াজিদের হাতে বায়াত নিতে রাজি নন। কারণ এই মদিনাতুল মুনাওয়ারায় জীবিত আছেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরত আব্দুর রহমান বিন আবু বকর, হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, এরকম বড় বড় 4 জন মনীষী মদিনাতুল মুনাওয়ারায় জীবিত। এরা থাকতে মদিনাতুল মুনাওয়ারার মানুষ কোনোদিন ইয়াজিদের হাতে বায়াত নিতে পারে না। এবার আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা 1000 ঘোড়সওয়ার সৈন্য নিয়ে মদিনায় মুনাওয়ারাতে এসে এই 4 জনকে ডাকলেন। ডাকার পরে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনারা শুনেছেন যে ইয়াজিদের হাতে গোটা মুসলিম উম্মাহ বায়াত নিয়েছেন, আপনারাও বায়াত নেন। হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের বললেন, আমার কথা আছে। কি কথা? বলে, আপনি এভাবে বায়াত কেন নিচ্ছেন?
আপনি পারেন যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম কাউকে মনোনীত করে দিয়ে যাননি, মুসলিম উম্মাহ তার পরবর্তী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে গ্রহণ করেছে, আপনি এই পদ্ধতি অবলম্বন করুন। অথবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মতো, ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো একজন গ্রহণযোগ্য মানুষকে প্রস্তাব করেন। অথবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যেভাবে 6 সদস্যের একটা টিম করে দিয়ে গেছিল, আপনি এইভাবে একটা টিম করে দেন। আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনারা আমার সাথে মসজিদে নববীতে চলেন, আমি যা বলবো এর বিপরীতে যদি একটা কথা বলেন, এই তলোয়ার দিয়ে আপনাদের কল্লাগুলো আলাদা করে দেব। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা এই 4 জন কিবারে সাহাবাকে মসজিদে নববীতে নিয়ে যাওয়া হলো। তাদের সামনে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই যে আপনাদের 4 জন নেতা এখানে বসা, আপনারা সবাই ইয়াজিদের হাতে বায়াত নেন। সবাই ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করলো। আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা চলে যাওয়ার পরে মানুষ বলল, ইমাম হুসাইন কি করলেন? আব্দুর রহমান ইবনে আবু বকর কি করলেন? জুবায়ের কি করলেন? ওনারা বললেন, আমাদের কিচ্ছু করার ছিল না, তলোয়ার ছিল আমাদের ঘাড়ের উপর। নাউজুবিল্লাহ বলেন। এই যে মদিনাতুল মুনাওয়ারার লোকজনের কাছ থেকে অনিচ্ছাকৃত বায়াত গ্রহণ করা হয়েছে, এজন্য যখন ইয়াজিদ খলিফার খেলাফতের মসনদে অধিষ্ঠিত হয়, তখন সর্বপ্রথম এই মদিনাতুল মুনাওয়ারার লোকজন ইয়াজিদের বায়াতকে অস্বীকার করে। এই জন্য ইয়াজিদ দ্বিতীয় বছর, তার খেলাফতের দ্বিতীয় বর্ষে সরাসরি মদিনাতুল মুনাওয়ারায় আক্রমণ করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? সম্মানিত সুধী, যা বলছিলাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈন্যদেরকে উদ্দেশ্য করে ভাষণ দিলেন যে, সৈন্যরা আমার, তোমরা আজকে কার সাথে যুদ্ধ করছো? আমি যদি আজকে ইন্তেকাল করে যাই, তাহলে জমিনের উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর কোনো দৌহিত্র অবশিষ্ট থাকবে না। তোমরা কার রক্ত ঝরাতে চাও? যার রক্তে, যেই হুসাইন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে লালিত পালিত হয়েছে, তোমরা আজকে তার রক্ত ঝরাতে চাও? এই বক্তব্য শুনে ইয়াজিদ সর্বপ্রথম যেই সেনাপতিকে পাঠিয়েছিলেন, হুর তামিমি, উনি ইমাম হুসাইনের দরবারে ভিড়লেন। এসে বললেন, ইমাম হুসাইন, বেয়াদবি মাফ করবেন, আমি সর্বপ্রথম আপনার পথ রোধ করেছি, আপনি বলেন আমি যদি এখন আপনার পক্ষে জিহাদে শরিক হই, আল্লাহ আমাকে মাফ করবেন কিনা? ইমাম হুসাইন বললেন, হুর, হুর অর্থ স্বাধীন, তুমি দুনিয়াতেও ছিলে হুর, আশা করা যায় আল্লাহ জান্নাতেও তোমাকে স্বাধীন করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এবার হুর তামিমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষ অবলম্বন করলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে জিহাদ করতে করতে নির্মমভাবে শাহাদাতের অমীয় পেয়ালা পান করলেন। সম্মানিত উপস্থিতি ভাইরা আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন ক্লান্ত শ্রান্ত, মৃত্যুর পূর্বক্ষণে উনি পানি খাওয়ার জন্য ফুরাত নদীর প্রান্তরে গেলেন। যেই উনি হাতে পানি নিয়েছেন, পানি পান করবেন, সেই সময় হুসাইন বিন নুমায়ের নামে এক পাপিষ্ঠ মারলেন। ইমাম হুসাইনের কণ্ঠনালী ভেদ করে তীর বের হয়ে গেল। এই সময় সীমার দেখে বলছে, তোমরা এখনো হুসাইনকে কেন মারছো না? এটা শুনে জুরআ বিন শারিক, এক পাপিষ্ঠ, সে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খঞ্জন মারলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে পড়ে গেলেন। এরপরে সিনান বিন আনাস আন-নাখি, এই পাপিষ্ঠ সর্বশেষ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তককে তরবারির আঘাত দিয়ে 2 টুকরো করে দিলেন। নাউযু বিল্লাহি মিন যালিক। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। সম্মানিত উপস্থিতি ভাইরা আমার, আল্লাহর মায়ের দুনিয়ার বায়ের, সুবহানাল্লাহ। এই যে সিনান বিন আনাস আন-নাখি ইমাম হুসাইনকে হত্যা করেছে, যখন ইয়াজিদের দরবারে ইমাম হুসাইনের মাথাটা নিয়ে যাওয়া হলো, তখন সে অধিক পুরস্কার পাওয়ার আশায় ইয়াজিদের সামনে কবিতা আবৃত্তি করতে লাগলো। আতিনা যাহাবা ওয়া ফিদ্দা কতালনা সাইয়্যিদ আল মুহাজ্জাবা, বলছে ইয়াজিদ আমাদেরকে স্বর্ণ রৌপ্য দিয়ে ভরে দাও, পুরস্কার দাও, কেননা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, সবচেয়ে সম্মানিত মানুষকে আমরা শেষ করে দিচ্ছি। যে ইয়াজিদ ইমাম হুসাইনকে সহ্য করতে না পেরে তাকে হত্যার নির্দেশ দিয়েছে, সেই ইয়াজিদের সামনে ইমাম হুসাইনের প্রশংসা হয়ে গেছে না? এইটা শুনে ইয়াজিদ ক্ষিপ্ত হয়ে তার কাছে যে তলোয়ার ছিল এটা ফিকে মারছে। সঙ্গে সঙ্গে তলোয়ার সিনান বিন নাখি, এই ঘাতকটা যে ইমাম হুসাইনের মস্তক আলাদা করেছে, তার বুক চিরে বের হয়ে গেল। সঙ্গে সঙ্গে এই বদবক্ত জাহান্নামে চলে গেছে। বলেন না সুবহানাল্লাহ। অতএব আল্লাহর মায়ের দুনিয়ার বার। সম্মানিত উপস্থিতি ভাইরা আমার, যা বলছিলাম, ইমাম হুসাইনের শাহাদাতের পরে এই ইয়াজিদ বাহিনী মদিনাতুল মুনাওয়ারা আক্রমণ করলো। তারা মুসলিম বিন উকবার নেতৃত্বে 12,000 সৈন্য বাহিনী নিয়ে মদিনাতুল মুনাওয়ারা ঘেরাও করে ফেললো। 3 দিন পর্যন্ত মদিনাতুল মুনাওয়ারায় কোনো আজান হয়নি।
360 জন শুধু সাহাবী হত্যা হয়েছে। এরা মদিনাতুল মুনাওয়ারার মহিলাদের উপর অত্যাচার করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? মদিনাতুল মুনাওয়ারা দখল হয়ে গেলে এই মুসলিম বিন উকবা অগ্রসর হলো মক্কাতুল মুকাররমার দিকে। এই মক্কাতুল মুকাররমার তখন নেতৃত্বে ছিল হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা। যখন মক্কাতুল মুকাররমা আক্রমণ করে তখন তারা মিনজানিক দিয়ে কাবা ঘরকে আগুন লাগিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? কাবা ভেঙে ফেলেছে। এই সময় আল্লাহর লানত আসলো। এজিদ অপরিপক্ক অবস্থায় অকাল মৃত্যু হয়ে গেল। 38 বছর বয়সে এজিদ মারা গেল। সুবহানাল্লাহ বলবেন না? এজিদের ইন্তেকাল হলো, সৈন্যবাহিনী মক্কা থেকে ফিরে গেল। তো এজিদের খেলাফত শাসন আমলে 3 বছরে 3 কাজ। 3 বছরে কয় কাজ? আচ্ছা বলেন, এইরকম পাপিষ্ট নরাধম এই এজিদ কোনদিন রহমতুল্লাহ আলাইহি হইতে পারে? কথা বলে রহমতুল্লাহ আলাইহি হইতে পারে? ভাইরা আমার, এই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর মহাব্বত, আহলে বায়তের মহাব্বত আমরা অন্তরে লালন করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাঁটি আশিক রাসূল হওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন। আর জুলুমের রাজত্ব কখনো স্থায়ী হয় না। এই জন্য ভাইরা আমার, জুলুম থেকে বিরত থাকবো। ক্ষমতা থাকলে, অর্থ থাকলে প্রতিবেশীর উপর মামলা চাপায় দিব না, প্রতিবেশীর ক্ষতি করব না, প্রতিবেশীর জমি দখল দিব না। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, বলুন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।